হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে আমি একটা ইনভিটেশন বাড়িতে গিয়েছি। সেখানে কীরকম কী খাওয়া দাওয়া ছিল, কীরকম কী ডেকোরেশন হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই পুরো ডেকোরেশনের ভিডিওটা দিচ্ছি না, ওটা একটু পরে দেবো। তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এবার দেখো, প্রথমেই মকটেল দিয়ে দিয়েছে। মকটেল তো খেয়ে নিলাম। তারপরে যেহেতু শীতকাল ছিল, এই জন্য কফি দিয়ে দিয়েছে। আর কিন্তু ছিল তন্দুরি চিকেন। আর আমার এখানে বেস্ট লেগেছে সেটা হচ্ছে পনির বাটার পনির ফ্রাই যেটা হয় সেটা ছিল। ওটা কিন্তু জাস্ট দারুণ খেতে ছিল। আর জানো তো, ফুচকাও স্টল ছিল, সেটা কিন্তু স্কিপ করে গিয়েছি। এইবার দেখো, মেইন কোর্সে চলে এসেছে। এগুলো হচ্ছে সব স্টার্টারের আইটেম। জাস্ট মানে কি বলবো, এত কিছু আইটেম আমি সবসময় বিরোধিতা করি যে একসাথে এত কিছু সত্যিই খাওয়া যায় না। প্রথমে দেখো যে স্টার্টারের আইটেমে ঠিক কী কী করেছিল। এটা হচ্ছে পাস্তা। প্রথমে দেখলে শসা, তারপরে একটা মিক্সড স্যালাড যেটা দেখতে পেয়েছো। এটা হচ্ছে আর একটা পাস্তা। মানে পাস্তার যে কত রকমের আইটেম হয়েছে সেটা তোমরা দেখো। এইসব খেতে খেতেই তো আর মেন জিনিস খাওয়া হবে না। এই যে এই আর এক রকমের পাস্তা। আমি কি বলো তো, এই যে এটা একটা চিকেনের মানে চিকেন সেদ্ধ দিয়ে একটা করে সেটা। এটা ওই আলু কাবলি মাখা টাইপসের এরকম। এই ছিল স্যালাডের আইটেম। মানে এটা হচ্ছে কাস্টার্ড ছিল না, এটা রায়তা মতন ছিল, এটা রায়তা ছিল শসা দিয়ে আর টক দই দিয়ে এটা রায়তা করা হয়েছিল। আমি আর একটু শসা নিয়ে নিলাম। এবার দেখাই তোমাদেরকে কী কী স্টার্টারের আইটেম এখানে করেছে। এইবার দেখো, সেটা হচ্ছে যে মেইন জিনিস এখানে কী কী খাওয়ার আইটেম হয়েছে। প্রথমেই দেখে নাও, কচুরি, আচ্ছা সাদা আলুর তরকারি। এইটা হচ্ছে ফিশ ফ্রাই তো নয়, যে ভেটকি মাছের পাতুরি, সাদা ভাত, ফ্রাইড রাইস ছিল, পোলাও টাইপসের, কাশ্মীরি পোলাও টাইপসের এটা ছিল। সাথে দিয়ে দিয়েছিল চিকেনের একটা আইটেম। তারপরেই ছিল শো স্টপার মাটন কষা। এত কিছু একসাথে, বাপরে বাপ! কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই সত্যিই বোঝা যায় না। আর আমার একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমি না একসাথে এত কিছু খেতে পারি না। আর সেগুলো দেখলেও আমার ভীষণই রাগ হয়। যাই হোক, রান্নাগুলো তো সবকটাই খুবই ভালো হয়েছে। তোমরা কালারগুলো দেখেও বুঝতে পারছো যে খুবই সফট হয়েছে রান্নাগুলো, খুবই খেতে টেস্টি হয়েছিল। আর মাটনটাও কিন্তু সফট হয়েছে, চিকেনটাও সফট হয়েছে। একটা জিনিস সবসময় চিন্তা হয়, তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছে, যে একসাথে এত কিছু না করে যদি অল্প কিছু হয় সেটাতেই ভালোভাবে খাওয়া যায়। আচ্ছা, তোমাদেরকে তো ননভেজের আইটেম দেখালাম, আমি ভেজের আইটেম দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ফুলকপির রসা, পোলাও, সাথে ছিল পনির, এটা হচ্ছে কোপ্তা। দেখো ভেজের আইটেম সব পুরো ফাঁকা। সেই বেনারসি পান, যেটা ভীষণই টেস্টি খেতে হয়েছিল, তোমরা দেখে বুঝতে পারবে। আর মিষ্টির আইটেমে কী কী ছিল সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে চাটনি দিয়ে দেবে, এটা হচ্ছে প্লাস্টিক চাটনি। তারপরে পাঁপড়, বেশ ভালো লাগছিল ভিডিও করতে। একসাথে এত কিছু খাবারের জায়গা, বাপরে বাপ! এই যে সন্দেশ। আর এই যে আর একটা জিনিস দেখাই, বেকড রসগোল্লা। এটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো তোমাদেরকে তো খাবার জায়গাটা দেখিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো পুরোপুরি ডেকোরেশনের জায়গাটা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি আমার তো ভীষণই ভালো লেগেছে এই অনুষ্ঠান বাড়িতে এসে। আর অনেক বড় জায়গা জুড়ে হয়েছে। আর যেহেতু শীতকাল ছিল, সুন্দরভাবে খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই করা হয়েছে, কোনো রকম কোনো কষ্ট হয়নি। আর এই জায়গাটা দেখো, এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওভারঅল সবটাই তো আমার ভীষণই ভালো লাগলো।
ভিডিওটা দেখে তোমাদের কীরকম কী লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। এবার দেখো যেখানে ফোনে বসেছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখাই, এটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমাদেরকে এখানে এই ভিডিওটা কমপ্লিট করছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা।